বাসায় নতুন মেহমানের আগমন। এজন্য অনেক সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছ, মাংস, মুরগির, তারপরে গরুর দুধ এগুলো সব বের করে ভিজিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমাকে ভালো থাকতেই হবে, কারণ আমার বাসায় মেহমান আসবে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে মেহমানদের আপ্যায়ন করবে কে? তো এখন হলো সকাল 6:30 বাজে। সকাল বলবো না ভোর বলবো আসলে বুঝতে পারছি না। আমার কাছে সকাল সকালই হয়ে গেছে, কারণ হচ্ছে বেলা হয়ে গেছে। মনে হচ্ছে যে অনেকটা সকাল হয়ে গেছে। তো নিজে আগে ফ্রেশ হয়েছি, হয়ে যে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালের নাস্তা কিন্তু বানাতে শুরু করি নাই। কারণ সকালে নাস্তা বানাতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। এজন্য বিস্কিট খেয়ে, পানি খেয়ে তারপরে হচ্ছে যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো পায়েস রান্না করতেছি। একদিকে হচ্ছে দুধ দিয়ে পায়েসের চাউল হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে তারপরে পায়েস রান্না করব। তো এখানে 2.5 লিটার দুধ আছে। 2.5 লিটার দুধ দিয়ে আর কি পায়েস রান্না করব। এজন্য অল্প, অল্প করে দুধ দিয়ে চাউলটাকে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা করতেছি। আর ওইদিকে আমি মুগ ডাউল রান্না করব জন্য মুগ ডাউলকে আগে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ধুয়ে হলুদ, লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার ডাউল সিদ্ধ হয়ে গেছে। ডাউলটাকে নামিয়ে এখন হচ্ছে ইলিশ মাছ ভুনা করব। এজন্য ইলিশ মাছগুলোকে একটু হালকা লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর হালকা হলুদও দিয়েছিলাম। দিয়ে যে হালকা করে ভেজে নিলাম। নিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। মশলাটা আর কি পেঁয়াজ দিয়ে ভুনা করব জন্য পেঁয়াজটাকে বেশি দিয়েছি। আর হালকা মশলা দিয়েছি। আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা কোনো বাটার ব্যবহার করি নাই। শুধু পেঁয়াজ দিয়েছি। আর কাঁচামরিচ আর হলুদ, লবণ আর একটু জিরার গুঁড়া। আমি সবসময় মাছ ভুনা করলে এভাবে করি। এতে করে দেখা যায় কি মাছের যে স্বাদ, গন্ধ দুটাই কিন্তু অটুট থাকে, কোনো রকম পরিবর্তন হয় না। আর খেতেও কিন্তু স্বাদ লাগে আর কি। তো এই যে আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছি। আমি ভাবছিলাম যে যত তাড়াতাড়ি রান্না করে উঠতে পারি, মেহমান আসলে তাদের সাথে একটু গল্প করে সময় কাটাতে পারবো। তো মাছ রান্না শেষ করে নামিয়ে তারপরে এখন হচ্ছে যে মুগের ডাউল বসিয়ে দিয়েছি। মুগের ডাউলটা হচ্ছে কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে তারপরে হচ্ছে ডাউলটা দিয়ে সিদ্ধ করে এখন পানি দিয়ে দিয়েছি। কারণ মুগ ডাউলটা রান্না করতে হয় মাংসর মতো করে, এজন্য আর দেখালাম না। আর ডাউল রান্নাটা বেশ মজা হয়েছিল খেতে, সবাই প্রশংসা করছিল আর কি। আমি আগে মুগ ডাউল রান্না করতে পারতাম না, কেমন যেন ঘেঁটে যেত। আসলে প্রেশার কুকারে রান্না করতাম তো একদম মানে হচ্ছে সিদ্ধ হয়ে ঘেঁটে যেত, কিন্তু এখন আর প্রেশার কুকারে রান্না করি না। ডাউল হচ্ছে সহজে সিদ্ধ হয়ে যায়। মুগ ডাউল আমার মনে হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় মসুরের ডাউলের মতো। আর ছোলার ডাউল, তারপরে যে মাসকলাইয়ের ডাউল, এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে। এগুলো প্রেশার কুকারে সিদ্ধ করলে আমার মনে হয় ভালো হয়। তো এখানে 1 কেজির বেশি গরুর মাংস আছে। এর আগের দিনকে বলছিলাম কিন্তু যে আপনাদের ভাইয়া গরুর মাংস কিনে নিয়ে আসছে। তো সেখান থেকে 1 টোপলা মাংস বের করে নিয়েছি। নিয়ে যে কড়াইতে আজকে রান্না করব। আরেকদিন প্রেশার কুকারে তাড়াহুড়ার জন্য রান্না করছিলাম জন্য অনেক সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই মাংসগুলা সিনার মাংস, এর জন্য তেল আর মাংস একসাথে জয়েন্ট করা আর কি। এজন্য এই মাংস হচ্ছে প্রেশারে না দিয়ে যদি কড়াইতে রান্না করা যায় তাহলে স্বাদ বেশি ভালো হবে। আর যদি প্রেশার কুকারে রান্না করি তাহলে গলে যাবে তেলগুলা, আর মাংসগুলো একদমই গলে যাবে। আর আপনাদের ভাইয়া খুব গলা মাংস খেতে পছন্দ করে না, আবার খুব শক্ত মাংস খেতে পছন্দ করে না। তো ওইদিকে গরুর মাংস হচ্ছে আর এই চুলাতে আমি মুরগির মাংস বসিয়ে দিচ্ছি। আর মুরগি কিন্তু আস্ত ছিল, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, আমি ওইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বাধ্য হয়ে বের করছি, বের করে অর্ধেক মাংস আমি কেটে নিয়েছি আর অর্ধেক মাংস আমি ওই রকম আস্ত আস্ত করে আর কি রেখে দিয়েছি। আরেকদিন যেদিন রান্না করব সেদিন কেটে নেব, কারণ সময় একদম কম ছিল। অল্প সময়ে একা হাতে সব রান্না কিন্তু আমি একা একাই করছি। আর আগে থেকে কোনো রকম পেঁয়াজ, রসুন, ছোলা কি কোনো বাটা-খুসা কিচ্ছু ছিল না। শুধু আদা বাটাটা ছিল। এজন্য আর কি তাড়াহুড়া করতেছিলাম যে রান্না-বান্না কখন সারবো। আর
হচ্ছে মানে মেহমান আসার কথা শুনলে কিন্তু আরও একটু মানে থমকায় যায় সবকিছু, যে কখন সারবো, কখন মেহমান আসবে, তাদেরকে সময় দিতে হবে। তো এখন কিন্তু ১০টা বাজে আর আমার অর্ধেক রান্না হয়ে গেছে। পায়েস রান্না করছি, ডাউল রান্না করছি আর হচ্ছে মাছটা রান্না করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে উঠে তারপরে আমি রুম গুছাইতে আসলাম, কারণ রুম গুছানো হয়েছিল না, ছেলেরা ঘুমাচ্ছিল। আর না খেয়েই বলতে পারেন যে রান্না বান্না করতেছি। বাচ্চাদেরও হালকা পাতলা খাওয়াই দিয়েছি আর আমি হালকা পাতলা খেয়ে আর কি রান্না বান্না করে নিচ্ছি। তো এখন হলো ১২টা বাজে, কিন্তু এখনও মেহমানরা কেউ আসেনি। তো পোলাও রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে যে লেবু আর শসা কেটে নিয়েছি। তো আমি ভেবেছিলাম যে ওরা মনে হয় ১২টার মধ্যে চলে আসবে, কিন্তু ওরা আসতে আসতে অনেক লেট করে ফেলছিল। ২টারও পরে আসছিল। আমি শুধু তাড়াহুড়ায় করতেছিলাম। এর মধ্যে যে আমার রান্না বান্না শেষ, এখন শুধু গোসল করে নামাজ কালাম করে নিব মেহমান আসার আগ দিয়ে। এর মধ্যে আপনাদের ভাইয়া মিল থেকে চলে আসছে আজকে শুক্রবার, তারপরেও হচ্ছে কাজের চাপের কারণে মিল খোলা রাখতে হয়েছে। তো ও এসে বাসাতেই নামাজ পড়ছে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। মসজিদে নামাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল। এজন্য বাসাতে নামাজ পড়ে ওর তো খুব ক্ষুধা লাগছে। ও সকালে বিস্কিট খেয়ে বের হয়েছিল। যেহেতু সকালে কোনো রকম রুটি বানানো হয়েছিল না, এজন্য সবাই হালকা পাতলা খেয়েছিলাম। তো ও আর অপেক্ষা করতে পারেনি, ওকে খেতে দিয়েছি। কিন্তু আমি এখনো পর্যন্ত খাইনি, কারণ মেহমানকে রেখে খাওয়াটা কেমন দেখায়, এজন্য আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। আর মেহমানদের জন্য কি কি আয়োজন করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের ভাইয়া বলছিল যে ডাউলটাই নাকি সবথেকে বেশি মজা হয়েছে খেতে। তো এর মধ্যে মেহমান চলে এসেছে, মেহমানদের খেতে দিয়েছি আর একটু ভিডিও করতেছি। এগুলাই হলো মূলত আমার আজকের নতুন মেহমান। এরা হচ্ছে এর আগে ২ জন শুধু আসছে, আমার ননদের মেয়ে আর ননদের ছেলের বউ। আর ননদের ছেলে আর ননদের বড় মেয়ে, ওরা কখনোই আসেনি। এই ফার্স্ট টাইম। আর আমি তো আমার ননদের বড় মেয়েকে ফার্স্ট টাইম দেখলাম। এর আগে আমাদের কখনো দেখা হয়নি। এই ফার্স্ট টাইম আমি ওকে দেখছি। তো এখন হলো সন্ধ্যাবেলা, ওরা চলে যাবে, এজন্য হালকা পাতলা নাস্তা করতে দিয়েছি। ওরা মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টির সাথে পায়েস দিয়ে আর কি নাস্তা করতে দিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।